হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা দারুণ মজার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে, কালকে ছিল স্যাটারডে। কালকে তোমরা দেখেইছো হয়তো ভিডিওতে, কালকে একটু চিড়িয়াখানে গেছিলাম। তো আসার পরে বেশ একটু টায়ার্ড ছিলাম, মানে গা হাতগুলো বেশ মোটামুটি ব্যথা ছিল আর কি, অনেকটা হাঁটা হয়েছিল। তো আর আজকে যাব হচ্ছে বইমেলা, মানে আমাদের এই সোসাইটির বাইরে একটা বইমেলা লেগেছে। তো অনেকদিন থেকেই মানে ভাবছিলাম যাব যাব, হয়ে উঠছিল না। তো আজকে প্ল্যান করেছি হঠাৎ একটু যাই, ঘুরে আসি। যাওয়ার রিজনটা অ্যাকচুয়ালি মানে আমার অতটা বইয়ে অতটা বেশি একটা নেশা নেই। দাক্ষের পাপারই একটু বইয়েতে নেশা আছে, বাট ও এখন অ্যাকচুয়ালি টাইমের জন্য পড়তে পারে না ঠিক করে। তো ছেলের জন্য, এদিকে ছেলে এখনো কথা বলা শেখেনি, কিন্তু অনেক বইটাই সব কিনে রেখেছে, তোমরা হয়তো ভিডিওতে দেখেইছো। তো বলছে এখন তো ছেলে একটু একটু কথা বলা শিখছে, তো বলছে চলো কটা পিকচার্স আইডেন্টিফিকেশনের যে বইগুলো হয় কি একটু মানে টুকটাক একটু গল্পর বই সবগুলো নিয়ে আসি। তাই বললাম ঠিক আছে চলো যাই, দেখে আসি কী কী পাওয়া যায়। ওই জন্যই আর কি বেরিয়ে পড়বো একটু পরেই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। বাকি সকাল থেকে মানে নর্মাল শিডিউলই ছিল আজকে আর কি, সেরকম ওই জন্য কিছু সকাল থেকে ভিডিওটা করা হয়নি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থেকো। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই যে তিনজনে রেডি, তো এবার বেরোবো আমরা, চলো লেটস গো। তারপরে নিচে গিয়ে আদিতি আর মানসির সঙ্গে দেখা হলো। এই বাচ্চা দুটোকে না আমি অনেক ছোটবেলা থেকে এদেরকে দেখছি, আর এখন দেখতে দেখতে কত বড় হয়ে এটা গেছে। মানসি, এটা আদিতি। হ্যালো। ওদেরকেও বললাম আমাদের সাথে মেলাতে যেতে, কিন্তু ওরা এখন পড়াশোনাতে এতটা ব্যস্ত, একদমই টাইম পায় না। বাই, গুড নাইট। তো তারপরে গেটের বাইরে যে টোটো স্ট্যান্ডটা আছে সেখানে গিয়ে একটা টোটোতে আমরা বসে পড়লাম। যেহেতু আমাদের বাড়ি থেকে 5-10 মিনিট ডিস্টেন্সের মধ্যেই মেলাটা হচ্ছিল, সেই জন্য আর গাড়িটা নিয়ে যাওয়া হয়নি। আর ওখানে গাড়ি রাখাটা একটু চাপ হয়ে যাবে এত ভিড়ভাট্টার মধ্যে, সেই জন্য ডিসাইড করি যে আমরা টোটো নিয়েই যাব। তারপরে আস্তে আস্তে করে আমরা মেলার ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে দেখি বেশ ভালোই ভিড় ছিল, আর মোটামুটি দোকানও টুকটাক এসেছিলো। বেশি একটা বইয়ের দোকান আসেনি, যেহেতু মেলাটা স্টার্ট হয়েছে এই কিছুদিন আগে। তো আস্তে আস্তে করে আরও দোকান আসবে শুনলাম। এখানে বাচ্চাদের জন্য বেশ ভালো ভালো দেখলাম বই রাখা আছে, আর বড়দের জন্য আলাদা করে অন্য স্টলের মধ্যে দেখলাম বেশ ভালো ভালো বই আছে। তো তোমরা চাইলে এসে একবার দেখতে পারো, তোমাদের পছন্দের মতন বই নিশ্চয়ই পাবে এখানে। বন্ধুরা, এখানে কিন্তু বইমেলা মানে যে শুধু বই পাবে তা না, বই ছাড়াও কিন্তু এখানে আরও অনেক রকমের স্টল দেখতে পাবে। খাওয়া দাওয়া স্টল থেকে শুরু করে কানের, গলার, হাতের, তারপরে বাচ্চাদের খেলা, মানে এ টু জেড অনেক কিছু দেখতে পাবে, যেসব আর কি মেলাতে থাকে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু বেশ ভালো প্রোগ্রামও হয়। তো এই যে সামনে দেখতে পাবে, এখানে একটা বিশাল বড় স্টেজ বানানো হয়েছে। তো সেই স্টেজেরতেই মানে কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে। কোনো দিন ক্লাসিক্যাল মিউজিকের কিছু কনসার্ট থাকলো, কোনো দিন কিছু ড্রামা, এরকম কিছু না কিছু একটা ভালো প্রোগ্রাম চলতেই থাকে। ঠিক যেরকম আজকে ছিল ক্লাসিক্যাল মিউজিকের বিকেল। আর মেলাতে এত খেলনা দেখে দাক্ষ তো একদমই শান্ত হয়ে থাকতে পারলো না। তো অমনি গিয়ে ওর একটা বায়না শুরু হলো গাড়ির জন্য।
তো ঘুরে ফিরে ওর জন্য একটা স্কুটার আমরা নিলাম। মেলার রাইট সাইডটা না পুরোটাই ছিল খাবারের দোকান। তো খাওয়ার আগে ভাবলাম আগে পুরোটা ভালো করে দেখে নিই আর কি কি এসেছে, কি কি কেনা যেতে পারে। তো তারপরে না ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয় প্রীতির সাথে। আগের দিনই প্রীতির সাথে আমরা গেছিলাম জুতে, তোমরা ভিডিওতে হয়তো ওকে আগে দেখেওছো। ও আসলে আমাদের সঙ্গে সিদ্ধাতেই থাকে। আর এইটা হচ্ছে প্রীতির ছেলে আরব। আরবকেও হয়তো তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো, ভীষণ সুইট আর শান্ত একটা ছেলে। তারপরে হঠাৎ করে ইচ্ছে হলো ফুচকা খাওয়ার। অ্যাকচুয়ালি হঠাৎ না, কবে থেকেই ইচ্ছে হচ্ছিলো ফুচকা খাবো ফুচকা খাবো, বাট কিছু রিজনেতে খাওয়া হচ্ছিল না। বাট আজকে যখন মেলাতে এসেছি একদমই সুযোগ ছাড়া যাবে না, তো বেশ মোটামুটি অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম। আর প্রোগ্রামের স্টেজটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর সাজিয়েছিল, এত লাইটিং, মানে বেশ ভালো লাগছিল। তারপরে দূরে দেখি একটা আইসক্রিমের দোকান। জানি শীতকাল আইসক্রিম খাওয়া উচিত নয়, বাট অতটাও ঠান্ডা লাগছিল না, আইসক্রিম খাওয়া যেত আর কি। তো গিয়ে একটা বাটারস্কচ আইসক্রিম তুলে নিলাম। তবে হ্যাঁ, দাক্ষকে দিইনি, যেহেতু বাচ্চা ছেলে তো ওর ইমিউনিটি পাওয়ার এখন অতটা স্ট্রং নয়। আর মেলার মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে এই গরম গরম জিলিপিগুলো। মানে মেলে মে আয়ে আর জলেবি নেই খায় তো ক্যা খায়, তাই না? তো ব্যাস গরম গরম 500 মতন জিলিপি প্যাক করে নিয়ে চলে আসলাম বাড়ি। তো হলো আজকের মতন মেলা ঘোরা। মোটামুটি ওই 9:30টার দিকে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। এন্ট্রি গেটের বাইরে কিন্তু দেখলাম অনেকজনাই ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল। তো যে কটা দিন মেলাটা আছে না, তোমরা কিন্তু অবশ্যই একবার পারলে এসে ঘুরে যেও। তো এখন বাজে হচ্ছে 9:30 মতন, এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর কি। আর তোমাদেরকে দেখাই কি কি মেলা থেকে কিনলাম। এটা নিয়েছি একটা পঞ্চতন্ত্রের, এর মধ্যে অনেক গল্প আছে, দাক্ষকে শোনাবো ভাবছি। তো 365টা পঞ্চতন্ত্রের গল্প আছে। নেক্সট নিয়েছি একটা অ্যালফাবেট বুক। এখন তো সব কিছু জানবে না আর কি, এবিসিডি তো অত জানে না, জাস্ট পিকচার্স অ্যালফাবেটস এগুলো যদি একটু আইডেন্টিফাই করতে পারে, তো এইটার জন্য এটা নিয়েছি। নেক্সট নিয়েছি একটা নাম্বার বুকস, এর মধ্যেও মানে ওই নাম্বার কাউন্টিং যদি একটু হালকা ফুলকা শিখবে আর কি। 3টে বই নেওয়া হয়েছে। এটা একটা নেওয়া হয়েছে মাথা চুলকানোর জন্য, তোমরা হয়তো দেখেছো এটা। এটা দাক্ষের পাপা দাক্ষ দুজনের জন্যই, আমিও মাঝে মাঝে একটু করে নেবো আর কি। নেক্সট নিয়েছি 2টো সানগ্লাস, দাক্ষের একটা আমার একটা। হ্যাঁ এটা কি, এদিকে আছো, এটা তোমার সানগ্লাস? হ্যাঁ ভেঙে দিও না। এটা দাক্ষের সানগ্লাস। ও এমনিও পড়তে চায় না বেশি, বাট স্টিল যখন পাপা কি আমি যখন পরবো তখন সানগ্লাসটাকে নিয়ে টানাটানি করতে থাকে। এটা কি দেখো তো মাম্মা, পড়ো তো, দেখো তো কেমন লাগছে, দেখি তো কেমন লাগছে, দেখি এদিকে দেখি তো কেমন লাগছে বলো তো, আমাকে কি স্মার্ট লাগছে? হ্যাঁ পরবি আর কদিন টিকবে জানি না। আর এটা একটা আমার সানগ্লাস, কেমন লাগছে তোমরা বলো একটুখানি কমেন্টসে। আর আমার জন্য মেলা থেকেই সানগ্লাস কিনে দিয়েছে, নিজের জন্য ব্র্যান্ডেড সেই দামি দামি সানগ্লাস নেবে, আর আমার জন্য এইসব মেলা থেকে সানগ্লাস কিনে দেয়। যাই হোক ঠিক আছে, যে কদিন চলে আর কি করবো। এটা একটা খুব কিউট একটা ব্যাগ কিনলাম, মানে ওর দাদার নাতনি আর কি, একজন আছে, মানে ওই এর থেকে 1 বছরের বড় মেয়ে আর কি। তো তার জন্য ভাবলাম এই ব্যাগটা নিয়ে যাই, বেশ খুব সুন্দর কিউট একটা ব্যাগ।
আর এই যে দাক্ষের একটা গাড়ি, দাক্ষ তো যেখানে যাবে ওর একটা গাড়ি তো লাগবেই, তো ওর জন্য একটা গাড়ি নিলাম। আর মেলাতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিলিপি, মানে আমার তো প্রচণ্ড ফেভারেট। তো এই যে 500 মতন জিলিপি নিয়ে নিয়েছি। আর এত গরম গরম না, মানে কি বলবো, জিভে জল আসছিল যখন ভাজছিল, গরম গরম দেখে জিভে জল আসছিল। তো যাই হোক একটুখানি খেয়ে নিই। অসাম, দারুণ। তো যাই হোক আমি জিলিপিটা ফিনিশ করি। তো এটার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। কার সি ফর car, C for cat.